হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পারছো যে আমার কিচেনের অবস্থাটা মোটেই ভালো না। অনেক দিন হয়েছে, জায়গাগুলো প্রচণ্ড মেসি হয়ে আছে। কিছু জিনিস আমি ক্লিন করে রেখেছি। ফাইনালি আজকে সব দিয়ে কিচেন কাউন্টার টপ অর্গানাইজ করব আর তোমাদের সাথেও শেয়ার করব। সো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কিছু নতুন নতুন আইডিয়াও পাবে যে বিনা খরচে নিজের মনের মতো করে কিভাবে নিজের কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো আমি এদিকটা আগেই ক্লিন করে রেখেছিলাম, বাট এখানে যেখানে আমি এখন গোছাচ্ছি এই জায়গাটা অনেক দিন ধরেই আমার হাত দেওয়া হচ্ছিল না। আমি শুধু কিছু জিনিস ক্লিন করে রেখে দিয়েছিলাম যেগুলো আমি আর কি গোছাবো আজকে। তো আজকে আমি সব জিনিসগুলো এখান থেকে আগে খালি করব। সব কিছু সরিয়ে নিয়ে আমি আগে কাউন্টার টপটাকে ভালো করে ক্লিন করব। আশপাশের একটু হালকা ঝুল নোংরা মতো হয়ে আছে, সেটাকেও আমি পরিষ্কার করে নেব। কারণ অর্গানাইজিংয়ের প্রথম ধাপ হলো আগে ক্লিন করে নেওয়া। তো সেটা অবশ্যই আমি করে নেব, যেটুকুনি যা প্রয়োজন করে নিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবেই গোছানোর চেষ্টা করব। আশা করব যে তোমরা আমার সাথে থাকবে, আর ভিডিওটা পুরো দেখলে তোমরাও কিছুটা আইডিয়া পাবে। তোমার কিচেনটা বড় না ছোট সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার এইটা করে যে তোমার কিচেনটা কতটা গোছানো আছে। আমিও সেটাই মনে করি। হতে পারে হয়তো তোমাদের মনে হতে পারে আমার কিচেনটা অনেকটাই বড়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি ঠিকমতো ম্যানেজ করতে পারি না। এক এক সময় এরকমটা হয়ে যায়। তখন আবার আমার মনে হয় যদি আমার কিচেনটা আরেকটু ছোট হতো তাহলে হয়তো আমি আরও ভালো করে মেনটেন করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারতাম। তো এটাই হচ্ছে কথা, যে যতটা তুমি গুছিয়ে রাখতে পারবে, একটু সময় দিতে পারবে, ততই কিন্তু তোমার স্পেসটা সেইভাবেই অর্গানাইজ থাকবে। তো দেখো এখানে আশপাশের ঝুলগুলো আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাটা যেহেতু অনেক দিন ধরেই নাড়াচাড়া পড়েনি, প্রচুর নোংরা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার এই কিচেনে যেহেতু ওপেন কিচেন, তো সেই জন্য ইঁদুরও মাঝে মাঝে আসে, নোংরা করে যায়। সব সময় খেয়াল রাখাও যায় না। তো যখন হয়তো কিছুটা টাইম বাদে, হয়তো কয়েকদিন বাদে যখন আমি ক্লিন করতে যাই সব কিছু সরিয়ে, তখন কিন্তু বেশ ভালোই নোংরা বেরোয়। তো দেখো এখানে এবার আমি একটু লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাউন্টার টপটা যেহেতু হোয়াইট কালারের, আর এখানে যেহেতু গ্যাস স্টোভ নেই, এখানে আমি রান্নাও করি না, এখানে কিছু জিনিসপত্র আমার গোছানো থাকে আর ইন্ডাকশানে চা করি, সেই জন্য এটা কিন্তু প্রতিদিন সেইভাবে ক্লিন করা হয় না, শুধু সামনে দিয়ে একটু পরিষ্কার করা হয়। বাট যেখানে আমার গ্যাস স্টোভটা আছে সেই কাউন্টার টপ কিন্তু মানে খুব ভালোভাবেই প্রতিদিন পরিষ্কার করা হয়, যেহেতু সেখানে রান্না বান্না হয়। তো ক্লিন করে খুব ভালো করে এবার গুছিয়ে নেব। পরিষ্কার করা হয়ে গেছে। সব থেকে কর্নারে আমি দুটো পাত্র রাখলাম, একটা হচ্ছে মুড়ির জন্য, মানে মুড়ির পাত্রটা, আরেকটার মধ্যে সমস্ত বিস্কিট রাখা আছে। সেগুলো তোমাদের পরে অবশ্যই দেখাবো। তো এখন চলো দেখে নেওয়া যাক কি কি জিনিস দিয়ে তুমি তোমার কিচেনটাকে অর্গানাইজ করতে পারো কম জায়গার মধ্যে। তো এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা ভীষণ ইউজফুল। এটা চাইলে কিন্তু কিচেনের গ্যাস স্টোভের পাশেও রাখতে পারো, মশলার কৌটোগুলো সাজিয়ে রাখতে পারো, বা আমার মতো এইরকমভাবে একটা টি কর্নার বানাতে পারো। এই র্যাকগুলোর ওপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি, সেটাও তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, এই চ্যানেলেই আছে। আমার কাছে যে কটা র্যাক আছে মোটামুটি সব কটাই কিন্তু অনলাইন থেকে কেনা, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে। এই যে র্যাকটা, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, তোমরা চাইলে সেখান থেকে বাই করতে পারো। আমি যেহেতু কিচেনটা নতুন করে একটু গোছাচ্ছি, সেই জন্য জিনিসগুলো যেহেতু রাখছি, তাই ভাবলাম তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে একটুখানি ডেসক্রিপশন দিয়ে দিই, তোমাদের তাহলে হয়তো সুবিধে হবে। তো এই রকম থালি রাখার জন্য একটা এরকম স্ট্যান্ড তোমরা কিনতে পারো। এর মধ্যে কিন্তু প্রচুর প্লেট, তারপরে থালা, এই ধরনের সব কিছুই কিন্তু রাখা যেতে পারে। যেভাবে দেখো আমি কিন্তু গুছিয়ে নিলাম, অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো থালা বা প্লেট কিন্তু গুছিয়ে নিতে পারবে, আর প্রয়োজনে সরিয়ে আবার ক্লিন করাটাও খুবই ইজি। আর প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল।
তো দেখো তারপরে এরকম একটা কাপের স্ট্যান্ড যদি কিচেন কাউন্টার টপে থাকে তাহলে কিন্তু এই একটা স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো কাপ একসাথে কিন্তু রাখা যায়। দেখতেও যেমন সুন্দর লাগে সেই রকম কিন্তু অল্প জায়গার মধ্যেই সবকটা কাপ সুন্দর সাজিয়ে নেওয়া যাচ্ছে। আর ইজিলি এটাকে সরিয়ে তুমি জায়গাটাও ক্লিন করতে পারবে। তারপরে চলো আরও একটা জিনিস দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আরও একটা র্যাক। এই র্যাকটাও কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি, যেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। এর প্রত্যেকটার উপরে আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটাও আলাদাভাবে দেখে নিতে পারো। তো এইখানে আমি এই র্যাকটার উপরে হালকা একটা ওই কাগজের মতো একটা লাইন করে নিয়েছি, তার উপরেই কিন্তু এবারে আমি জিনিসগুলোকে গুছিয়ে নিলাম। তো এটাও ভীষণ ইউজফুল, যাদের কিচেন একটু ছোট তাদের ক্ষেত্রে কিন্তু এই র্যাকগুলো ভীষণ কাজে লাগে। ভার্টিক্যাল স্পেসগুলো ভীষণভাবে ভালোভাবে কাজে লাগানো যায়। তো কাচের শেলফটাকেও আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি বিশাল থেকে কিনেছি। তো এই যে দেখালাম একটা কাগজ, একটা প্লাস্টিকের পাতলা কাগজকে কিন্তু গোল করে কেটে এর উপরে আমি বিছিয়ে দিলাম। এইটা নতুন শুধুমাত্র। এই যে ট্রেটা গোল মতো, তো এটা দেখেই কিন্তু আমি প্ল্যান করে নিয়েছিলাম যে এটা আমার কিচেনের যেখানে গ্যাস স্টোভটা থাকবে সেইখানে আমার এটা কাজে লাগবে। সেটা ভেবেই কিন্তু আমি এই গোল ট্রেটা কিনেছিলাম। তো এইটা আমি এখানে রাখলাম। আর এই রকম টাইপের জিনিস তোমরা দেখবে অনলাইনেও সার্চ করলে পাবে, সেক্ষেত্রে দামটা হয়তো একটু বেশি, তবে এই যে ট্রেটা এটা মাত্র 99-এ আমি বিশাল মার্কেট থেকে কিনেছি। তো এর মধ্যে এবারে আমি যেই জিনিসগুলো রান্না করার সময় হাতের কাছে আমরা ব্যবহার করি বা সব সময়ের জন্য যেই জিনিসগুলো কিন্তু গ্যাস স্টোভের পাশে আমরা রাখি, সেই জিনিসগুলোই কিন্তু এখানে আমি গুছিয়ে নেব। কিছু জিনিস থাকে যেগুলো হাতের সামনে রাখাটা খুবই দরকার, তো সেই জন্যই আমি এইখানে সেই জিনিসগুলোরই ব্যবস্থা করেছি। তো পুরোটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের লুকগুলো শেয়ার করব, কেমন লাগবে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বা তোমাদের এই ভিডিওটা কতটা ইউজফুল মনে হলো বা কতটা পছন্দ হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পেলে যে এটা কিন্তু ডিআইওয়াই, মানে একটা মাটির একটা ছোট্ট কলসি ছিল, সেটাকে কিন্তু আমার মেয়ে, বড় মেয়ে, এটাকে কালার করে সুন্দর ফুল এঁকে দিয়েছে। তো সেটাই আর কি আমি এখন ব্যবহার করলাম ডেকোরেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে পারো বা এমনিতেই ব্যবহার করা যেতে পারে, ঘোরানোর দরকারও হবে না। তো দেখতেও খুব সুন্দর লাগে এইরকম একটা যদি গ্যাস স্টোভের পাশে থাকে। তারপরে এইরকম বহু জিনিস দেখবে থাকে আমাদের শখের জিনিস, হয়তো কোনো কারণে ঢাকনাটা ভেঙে গেছে বা ফেটে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ফেলে দিতে পারি না, তো সেটাকেও কিন্তু কাজে লাগানো যায়। তো সেই রকমভাবে কিন্তু এই লবণের পাত্রটাকে আমি কাজে লাগিয়ে দিলাম হাতা খুন্তি এই সমস্ত কিছু রাখার জন্য। তো কেমন লাগছে এবারে আমার কিচেনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমি কিন্তু কোনো খরচ করিনি বা কোনো কিছু কেনাকাটাও করিনি, যা আমার কিচেনে ছিল সেগুলোই কিন্তু আমি ক্লিন করে নতুন করে একটু গুছিয়ে নিয়েছি, একটুখানি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেছি। তো চলো এবারে আমি তোমাদেরকে বলে দিই কোথায় কিভাবে কি রাখলাম। আমার কাজ কমপ্লিট কমপ্লিট তো হয়ে গেছে অনেক আগেই, তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই আইডিয়াগুলো কেমন লাগলো। খুবই সিম্পলের মধ্যে যা ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু ডেকোরেট করেছি, কোনো নতুন কোনো কিছু কিন্তু কিনিনি ডেকোরেশনের জন্য। কিচেনে দেখবে এগুলো যারা যারা আমার ভিডিও দেখো আগে থেকেই দেখেছো, এগুলো সবই আমার আগের কেনা, মানে পুরনো। নতুন কোনো কিছু এখানে অ্যাড করিনি, তবে হ্যাঁ অবশ্যই নতুন কিছু কিছু অ্যাড করার ইচ্ছে আছে।
তো শুধু একটা জিনিসই এখানে নতুন, যেটা হচ্ছে এই জিনিসটা। তাও এটা তোমাদের দেখিয়েছিলাম, কিনে রাখা ছিল, ইউজ করিনি, তো এটাই নতুন ইউজ করলাম। তো এই হলো আমার কিচেনের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে কেমন ছিল তোমরা দেখে নিয়েছো, তারপরে এখন মানে বিফোর আফটার তোমরা তো বুঝে গেছো আগে কীরকম অবস্থা হয়েছিল জায়গাটার। এখন দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো নতুন কোনো কিছু অ্যাড করিনি, সবই কিন্তু আমার যা ছিল সেগুলো দিয়েই আমি একটু সাজিয়েছি, ডেকোরেট করেছি, ক্লিন করেছি। আর এখন রাতের বেলা ভিডিওটা আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, তাই কুকুরের ডাক শোনা যাচ্ছে। অনেকটাই রাত, এখন 12টার কাছে বাজে। তো সবার ফার্স্টেই দেখো এখানে ইন্ডাকশানটা থাকে, কারণ ইন্ডাকশানে আমি ভাতও রান্না করি, ডাল সেদ্ধ করি, চা করি, অনেক কিছু ইন্ডাকশানে আমি ব্যবহার করি। তারপরে এখানে আমি রেখেছি একটা র্যাক, আর এটা DIY, এটাও আমার মেয়ের হাতের বানানো, বড় মেয়ের হাতে। তো সেটা আমি এখানে ডেকোরেট করলাম দেখতে যাতে সুন্দর লাগে। এই যে পাত্রটা, এইটা হচ্ছে সিরামিকের, এর মধ্যে আমি সমস্ত গ্রিন টি, ছোটো ছোটো সব সুগারের প্যাকেট আছে, তো সেগুলো আমি রেখেছি। মেনলি গ্রিন টিটাই বেশি আছে। তার পাশে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রেখেছি, চামচের মানে স্ট্যান্ডটা রেখেছি, মানে একটা কাপের মধ্যে যে চামচগুলো রেখে দিয়েছি সমস্ত। তার নিচে আছে 2 রকমের চা, চিনি, দুধ, তারপরে আদা থেতো করার এই ছোট্ট হেমনদিস্তাটা আছে, কফি আছে। এই সমস্ত কিছু দিয়ে এখানে একটা টি কর্নার মতো আমি সাজিয়েছি, যেটা আমার ভীষণ প্রিয়। তার পাশেই আমি রেখেছি, এটা হচ্ছে কাপের স্ট্যান্ড। তো কাপের স্ট্যান্ডটা তো তোমরা দেখেছিলে যে আমি প্রথমে ছোট কাপগুলো দিয়ে ডেকোরেট করেছিলাম, তারপরে বললাম যে আমি এখানে বড় কাপগুলোই রাখবো, ছোট কাপগুলো আমি এইখানে সাজিয়ে নিয়েছি। একটু ডেকোরেশনের জন্য একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল, যেটা লাইটের মতো, ওটা আমি অ্যাড করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো মাঝে মাঝে এরকম একটু লুক ক্রিয়েট করলেও দেখবে নিজের মনটাও অনেক ভালো হয়ে যায়। তো র্যাকের ওপরটা এভাবে সাজালাম, 2টো গ্লাসও রেখেছি। তার নিচে আমি একটা ট্রের মধ্যে কাচের গ্লাস, মানে কাচের বাটি, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই ভার্টিক্যাল স্পেসটাও খুব সুন্দরভাবে কাজে লাগলো। আর হোয়াইট কালারের এই র্যাকগুলো কিন্তু ভীষণ একটা সুন্দর ক্লাসি লুক দেয়, একটা ফাংশনাল লুক ক্রিয়েট করতে কিন্তু হেল্প করে। আর এই ধরনের র্যাকগুলো আমার আসলে পার্সোনালি ভীষণ পছন্দের ছিল। তো এইভাবে দেখো জিনিসটা আমি রেখেছি যাতে আমার ইউজ করতে খুবই সুবিধা হয়। আর এই যে থালা রাখার এই র্যাকটা, স্ট্যান্ডটা ভীষণই ইউজফুল, এটা যখন খুশি সরিয়ে জায়গাটা ক্লিন করতে পারবো। আর এই একটা স্ট্যান্ডের মধ্যে প্রচুর জিনিস একসাথে রাখা যাচ্ছে, অনেকগুলো থালা বা প্লেট একসাথে রাখা যায়। আর এই যে কর্নারটা আমি এখানে এগুলো রেখেছি, কারণ এই দরজাটা যখন বন্ধ করা হবে বা খোলা হবে তখন কিন্তু এই জায়গাটা দেখা যাবে না, সেই হিসেবে কিন্তু এই কর্নারে আমি জিনিসগুলো রেখেছি। মুড়ির পাত্রটা রেখেছি, আর এখানে সমস্ত স্ন্যাক্সের জিনিস, যেরকম মানে চানাচুর, বিস্কিট, সমস্ত মানে খাবারের প্যাকেটগুলো যেগুলো এক্সট্রা স্টোর করে রাখার জন্য, এটা আমি এখানে রেখেছি। তার পাশেই মিক্সিটা রেখেছি, মিক্সিটা যখন আমার প্রয়োজন হয় তখন আমি নিয়ে ইউজ করব। আর এখানে একটু কাঁচা হলুদ আছে, মানে কিছু কাঁচা হলুদ এই ছোট্ট বাস্কেটটার মধ্যে রেখেছি, এটা প্রতিদিন সকালে আর কি দরকার হয়, তো এটা আপাতত এখানেই রাখলাম। এইভাবে খুব সিম্পলের মধ্যে আমি জায়গাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই মিক্সিটা আমি যদি অন্য কোথাও রাখি সেখানে কিন্তু জায়গাটা অনেকটাই নিয়ে নেবে, তো সেই জন্য দেখলাম আমি এই কর্নারটাতেই রেখে দিচ্ছি। আর এটাকেও কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করেছি। তো আমার যেটা মনে হলো যে নিজের সুবিধা অনুযায়ী আমি গুছিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবারে চলো আমি যেখানে গ্যাস স্টোভটা রয়েছে সেই দিকটাও একটু দেখিয়ে দিই। আর এই যে কাচের এই শেলফটা, এর মধ্যে সমস্ত স্ন্যাক্সের জিনিস, যেহেতু চাটা আমি এখানে করব, মানে চা করি এখানে, তো চায়ের জিনিস যেখানে রয়েছে সেখানে বিস্কিট, ভুজিয়া, এই সমস্ত কিছু রেখে দিয়েছি। আর বাকিগুলো সব আরও আমি পরে গুছিয়ে নেব। মোটামুটি এইভাবে এই সাইডটা গোছালাম। তো এরপরে দেখে নাও যে যেখানে গ্যাস স্টোভটা রয়েছে সেই জায়গাটা আমি কেমন গোছালাম। এই যে এই জায়গাটা সবথেকে ইউজফুল জায়গা, মানে সবথেকে প্রয়োজনে দরকার হয় রান্না করার সময়। আর বাকি মশলাগুলো তো আমি ওই ছোট্ট ক্যাবিনেটে রেখেছি। আর বাকি ক্যাবিনেট অর্গানাইজিং বা প্যান্ট্রি অর্গানাইজিং কিন্তু আমি তোমাদের সাথে এরপরে শেয়ার করব। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে সর্ষের তেল আছে, সানফ্লাওয়ার অয়েলটা আছে, আর তার সাথে রাইস বার্ন অয়েল, 3 রকমের তেল আছে আলাদা আলাদা বোতলে, কাচের বোতলে। ঘিটা আছে, আর রান্না করা সল্ট মানে লবণটা আছে, আর এখানে গ্যাস লাইটার, 2টো চাকু, আর এখানে একটা আর্টিফিশিয়াল ডেকোরেশনের জন্য প্লান্ট রেখেছি।
তো এইভাবে আর কি জাস্ট সিম্পলের মধ্যে গোছালাম। তার সাথে এখানে রয়েছে সমস্ত স্প্যাচুলাসগুলো, মানে হাতা খুন্তি সমস্ত কিছু আর কি। তো এর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর বাকি গ্যাস স্টোভের পাশে আর কিছু বিশেষ আমি রাখলাম না, এটা দেখতে খুব সুন্দর, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো সিম্পলের মধ্যে গ্যাস স্টোভের ঠিক ডান দিকটা এরকমভাবে, আর এইখানটার মধ্যে সমস্ত মশলাগুলো আমার রাখা আছে, সেই জন্য এখানে আর আমি আলাদা করে মশলা কিছু রাখিনি, বেসিক জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। আর ঠিক এই সাইডটা মাঝখানটায় ফাঁকা রেখেছি, কারণ রান্না করে সব কিছু রাখার জন্য এই জায়গাটা সবসময় ফাঁকাই থাকে। ইভেন এই কর্নারটাও পুরো ফাঁকা ছিল, কিন্তু দেখলাম যে এই র্যাকটা কোথায় রাখবো, তাই এখানটা দিয়ে আবার গুছিয়ে নিলাম। তো এখানে এই উডেন চপিং বোর্ডটা, একটা ট্রে আছে, মানি প্ল্যান্ট আছে, এর মধ্যে জল দেওয়া আছে, কিন্তু এই পটটাও কিন্তু সল্টের জন্য কিনেছিলাম, এটারও ঢাকনাটা ভেঙে গেছিলো, এটা বহু আগের, তো এটা আমি এই হিসেবে ব্যবহার করেছি। আর নিচে কিছু সেরকম কিছু না, জাস্ট এই মিক্সির কন্টেনারটা মশলা করার, হ্যান্ড চপারটা রেখেছি, আর এটা জুস করার জন্য। গোপাল মাঝে মাঝে জুস খেতে ভালোবাসে, তো সেই জন্য ব্যাস এই সিম্পলের মধ্যেই সাজানো। এইটুকুনি তোমার যতটুকু গুছিয়েছি ততটুকু শেয়ার করলাম। আর জলের বোতলগুলো এভাবে তোমরা অর্গানাইজ রাখতে পারো, এলোমেলো করে না রেখে এরকম একটা বাস্কেট নিয়ে তার মধ্যে জলের বোতলগুলো রেখে দেবে, দেখবে দেখতে খুব সুন্দর লাগে আর গোছানো থাকে। এইভাবে মোটামুটি একটু মেনটেন করলে কিচেনটা কিন্তু যেমন সুন্দর থাকে, অর্গানাইজ থাকে, আর দেখতেও সুন্দর লাগে, আর নিজের কাজ করতেও বেশ ভালো লাগে এরকম গোছানো স্পেসে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো অনেক দিন পর তোমাদের সাথে এরকম একটা তোমাদের পছন্দের ইউজফুল ভিডিও শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে অবশ্য করেই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।